হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলেই জানি যে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো নাকি মন্দ অর্থাৎ মূল্যায়ন করার জন্য অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ গাণিতিক পদ্ধতি বা মাধ্যম হলো অনুপাত বিশ্লেষণ। কারণ অনুপাত বিশ্লেষণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের লাভজনকতা, দক্ষতা এবং ঋণ পরিশোধের সক্ষমতা কেমন তা খুব সহজেই জানা এবং বোঝা যায়। ফলে আজকে আমরা অনুপাত বিশ্লেষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র সম্পর্কে বিস্তারিত জান, আর সেটা হলো কারেন্ট ক্যাপিটাল, চলতি মূলধন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা জানবো হোয়াট এন্ড হোয়াই, অর্থাৎ এটা কি এবং এটা কেন নির্ণয় করতে হয়। তারপরে জানবো এর সিনোনিম কি, আরো কি কি নাম হিসাব বিজ্ঞানে ডাকা হয়, আর এর ফর্মুলা বা রুলটা কি এটা নির্ণয়ের, আর সর্বশেষ জানবো কেউ এটা ওই ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেশন করতে হয়। প্রথমে আমরা জানবো যে এই যে কারেন্ট ক্যাপিটাল, একে আরো কি নামে হিসাব বিজ্ঞানে ডাকা হয়, ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধন নামে একে ডাকা হয়ে থাকে। অতঃপর জানবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিভাবে এটাকে ক্যালকুলেশন করতে হয়। তো ক্যালকুলেশনের জন্য আমরা সূত্রটা জানি, কারেন্ট অ্যাসেট থেকে যদি কারেন্ট লায়াবিলিটিস বিয়োগ দেওয়া হয় তাহলেই এই কারেন্ট ক্যাপিটাল বা ওয়ার্কিং ক্যাপিটাল চলে আসে। আর এই কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটিস দেওয়া থাকবে কোনো একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল যে পজিশনের স্টেটমেন্ট থাকবে সেখানে। তো দেখো এই যে কারেন্ট অ্যাসেট আছে 48,000 টাকা, তো আমরা লিখলাম 48,000 টাকা। আর এই যে কারেন্ট লায়াবিলিটিস আছে এই প্রতিষ্ঠানের 21,000 টাকা, এই যে লিখলাম 21,000 টাকা। এই 48 থেকে 21,000 বাদ দিলে যেটা থাকে সেটাই হলো কারেন্ট ক্যাপিটাল 27,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানবো এটা কি এবং এটা কেন নির্ণয় করতে হয়। এটা হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য মূলধনের যে অংশ ব্যবহার করা হয় সেই অংশকে কার্যকরী মূলধন বলে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা প্রতিষ্ঠান শুরু করার জন্য মালিক যে মূলধন আনে সেগুলো এনে কিন্তু বিল্ডিং বানায়, জমি কিনে, যন্ত্রপাতি আসবাবপত্র কিনে, এরকম ফিক্সড সম্পদ অর্জনে কিন্তু সেই টাকা ব্যয় হয়। আবার দৈনন্দিন কার্যক্রম পরিচালনায়ও কিছু টাকা ব্যয় হয়। যেগুলো দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় ব্যয় হয় সেগুলি হলো কার্যকরী মূলধন। আর এটা নির্ণয় করতে হয় চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিয়ে, যা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি।